পাঁচ পাওয়ালা অদ্ভুত এক বাছুরের জন্ম দিয়েছে কৃষক মোহাম্মদ শাহিন মিয়ার গরু। এটা আমার গরুই, আশা করে পালছিলাম, দিয়ে আলে দেখি 5টা পাও। শাহিন মিয়ার গোয়ালের গর্ভবতী গরুটি স্বাভাবিকই ছিল, তবে প্রসবের পরে দেখা যায় তার প্রসব করা বাছুরটির সামনের পায়ের সঙ্গে রয়েছে আরো একটি পা। তবে 5টি পা হলেও বাছুরটি শুধু 3 পায়ে ভর দিয়ে চলাফেরা করছে। গরু এবং গরু বাছুর সুস্থ আছে। বাছুর 3 পায়ের উপর ভর করে দুধ খায়। অদ্ভুত এই বাছুরের কথা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আশেপাশের গ্রাম থেকে উৎসুক জনতা ভিড় করছে অদ্ভুত বাছুরটিকে এক নজর দেখতে। ঠ্যাং 5টা, ঠিক আছে, 3 পায়ের উপর খাড়া। এলাকায় আর দেখি না, প্রথম আমরা দেখতাছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাছুরটি প্রসবের সময় সমস্যা হয়েছিল বলে জানান গ্রামবাসী। পরবর্তীতে চিকিৎসকের সহায়তায় প্রসব সম্পন্ন হয়। দেরি করার পরে তাহলে হইলো না, পরে আবার খবর যা ডাক্তার আনলাম, ডাক্তার আইনে হাইরা পরে ডাক্তার দিয়া পরে ওই বাছুর, পরে ডাক্তার ঠেলে দিয়া দেখলো যে বাছুর উক্ত হয়েছে, পাছা হয়েছে, উমরা মাথা হয়েছে। তখন করলে আমাদের জবাই ওই গাই বাছা না গো, বাছুর বাই করুন। পরে যেমন হাত ঠেলে দেওয়া উনি বাছুর বাড়াইয়া দিল, আমরা টাইনা টুইনে পাই গেলাম। এর আগে পরপর 3 বার স্বাভাবিক বাচ্চা প্রসব করলেও চতুর্থবারে এমন অদ্ভুত বাছুর প্রসব করে শাহিনের গরু। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাহজাহানপুর গাড়ালিয়াপাড়া গ্রামে জন্ম নেওয়া এই বাছুরটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জেনেটিক মিউটেশনের কারণে এমনটি হতে পারে বলে জানান গোপালপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোর্শেদ। এটা হলো জন্মগত ত্রুটি, আমরা যেটা ডাক্তারি পরিভাষায় কনজেনিটাল ডিফেক্ট বলে থাকি। 3টি পা সুস্থ আছে আর বাকি 2টা পা ইনঅ্যাক্টিভ। যে খামারি ভাইয়ের এরকম বাচ্চা হয়েছে এই গাভীর, তার হতাশ হওয়ার কিছু নেই। তাকে সে যদি যত্ন নেয়, সে যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে, 3 পা দিয়েই একটু বড় গাভীতে রূপান্তর হওয়া সম্ভব। শাহনাজ পারভীন, কালবেলা।